নমস্কার বন্ধুরা, রোজকার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ একাদশী যেহেতু আজ আমি রান্না করব শ্যামা চাল। আমি 1.5 কাপ মতো শ্যামা চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুতে হবে। এবার আমি ইন্ডাকশানে জল বসিয়ে দিচ্ছি। যেহেতু 1.5 কাপ মতো শ্যামা নিয়েছি, তাই জন্য আমি 3 কাপ মতো জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কিছু সবজি দেবো, তাই জন্যে আলু আর পেঁপেটাকে পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সেই আলু পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর পেঁপেটা ভালো করে একটু সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আলু পেঁপেটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শ্যামা চালটা কিন্তু খুব ভালো করে ধুতে হয়। অনেকবার ধুয়ে তাকে যতক্ষণ সাদা জল না বেরোয় ততক্ষণ ধুতে হয়। ধুয়ে চালটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ইয়েতে আমি এটাকে 10 মিনিট ফুটতে দিয়েছি। দেখুন 10 মিনিট ফুটেছে মিডিয়াম আঁচে। চালটা প্রায় ফুটে এসেছে। আর একটু হবে, তাই জন্য আর একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আবার 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দক লবণ, যেহেতু আজ একাদশী তাই জন্যে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। শ্যামা চালের রান্না একাদশীতে সবাই অনেকেই অনেক কিছু খেতে পারে না, তো শ্যামা চালটা করলে এটা খাওয়া যায়, সবাই খেতে পারে। ঘি এর সঙ্গে আপনি সবজি, যে কোনো নিরামিষ সবজি করেও দিয়ে খেতে পারেন। বাদাম ভাজা দিয়ে দিলাম সামান্য ঘি। রেডি হয়ে গেছে আমার শ্যামা চাল রান্না। এটা কিন্তু যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু আরও শুকনো হয়ে যাবে, বোঝাই যাবে না যে এটা শ্যামা চালের ভাত। দেখুন পুরো রেডি আমার শ্যামা চাল। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।